আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গাছ, যেই গাছ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। সেই গাছ যেভাবে কাটা হয়েছিল। তো এই গাছগুলো এখন আমরা সমিলে নিয়ে যাব। অর্থাৎ গাছকে আমরা কাটার জন্য সমিলে নিয়ে যাব। শুধু গাছ না, গাছের সাথে যে উচ্ছিষ্ট যে ডালপালাগুলা ছিল, অর্থাৎ যেগুলা লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। তো সেগুলা সহ আমরা ভ্যান গাড়িতে উঠাচ্ছি। তো ভ্যান গাড়িতে উঠানোর পর আমরা সেই সমিলে নিয়ে যাব। তো আ মোটামুটি অনেকগুলা ভ্যানের ভিতরে এই গাছের ডুমগুলা তোলা হয়েছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ৪০ থেকে ৪৫ টার মতন গাছ ছিল। তো এই ৪৫ টার মতো গাছ কেটে ফেলা হয়েছে। আর এই যে বাকি গাছগুলা এখনো রয়ে গেছে বাগানের ভিতরে। আ সো এখন আমরা সেই গাছগুলা গাড়িতে ভরে আমরা এখন সমিলে নিয়ে যাব। তো এই যে ভরা শেষ। তো এই যে আমরা সমিলে চলে এসেছি। তো আমাদের মোটামুটি আ পা ১৫ থেকে ১৬ টা ভ্যান গাড়িতে কাঠ এসেছে। তো আমাদের এই যে এখন ডুমগুলা নামানো হচ্ছে। আমরা সমিলে চলে এসেছি। তো সমিলে এই ডুমগুলা নামাচ্ছি। আর আপনারা যারা গাছ কাটবেন সমিলে যারা ডুম রাখবেন, অবশ্যই আপনারা গুনে এই ডুমগুলা রাখবেন। সো আমরা একে, একে এই ডুমগুলা গুনে রাখতেছি। অর্থাৎ আমাদের ৪৫ টা গাছের ভিতরে আমাদের নিজস্ব আ আ ৮ টি গাছের ডুম রেখে দিলাম। যেগুলা দিয়ে ফার্নিচার এবং কি দরজার চৌকাঠ সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা বানাবো। তো মূলত এটা হচ্ছে ৮১ গাছের একটা বাগান। আ সো ৮১ গাছের বাগান থেকে আমরা এই কাঠগুলা কেটে নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমিল। আ তো এইভাবে আর যারা কাজ করতেছে তারা খুবই দক্ষতার সাথে কাজ করে। কারণ তারা আপনারা জানেন এগুলা আ কাঠের কিরকম ওজন হয়ে থাকে। তো তারা আজকে সারাটা দিন সকাল ১১টা থেকে এই ঠান্ডার ভিতরে খুব পরিশ্রম করেছে। তো এখন এই যে সমিলের ভিতরে আমরা গিয়ে লিখতেছি যে আমরা কয়টা ডুম রেখে গেলাম। তো সেজন্য আমার বাবা উনি একটা এই সমিলের যে ব খাতা আছে, সেই টালি খাতাতে আমাদের নাম এবং মোবাইল নাম্বার লিখে আজকের তারিখ দিয়ে এটার ভিতরে আমরা কয়টা ডুম রেখে গেলাম সেটা এখানে লিখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা ডুম রাখবেন সমিলে অবশ্যই ডুমগুলা আম লিখে দিয়ে আসবেন। এতে পরবর্তীতে সুবিধা হবে আপনার গাছ ফাড়ার সময়। আর এদিক দিয়ে যে কাঠটা আ রাখার পর যে কাঠের উচ্ছিষ্ট অংশ আছিল, যেগুলো খড়ি হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো আমরা এই যে এখানে আ মাপা হচ্ছে। তো এগুলো হচ্ছে খড়ি। তো যাই হোক আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।